আমাদের ইস্টে আসি, ওয়েস্টে না। ডিগ্রি হচ্ছে 91 ডিগ্রি, মিনিট হচ্ছে 56 মিনিট, সেকেন্ড 0। ল্যাটিটিউড 22 ডিগ্রি 14 মিনিট 0। এটা সাউথ না, এটা হবে আমাদের নর্থ ইস্ট। ওকে, এইবার কোশ্চেন হচ্ছে আমাদের ইমেজ কোথায় চলে গেল। ইমেজ কোথায় গেল সেটার জন্য আমাদের এখানে জুম টু লেয়ারে ক্লিক করলে ইমেজ চলে আসবে। ইমেজ চলে আসছে। ড্রটা আমাদের কোথায় চলে গেছে? ড্র চলে গেছে, ড্র অন্য কোথাও চলে গিয়েছে। ড্র নিয়ে আমাদের সমস্যা নেই। এখন আমাদের আর এরপরে আরেকটা কর্নারের আমাদের ভ্যালু প্রয়োজন। আরেকটা কর্নারে আমরা 4টা কর্নারে করাটা ভালো, তবে আমরা যে জিও রেফারেন্সিং করতেছি, যে মেথডে জিও রেফারেন্সিং করব, এই মেথডগুলোর অনেকগুলো মেথড আছে। তার মধ্যে আমাদের ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল যে মেথড আছে, এই মেথডটা ব্যবহার করতে চাইলে এটার জন্য সর্বনিম্ন পয়েন্ট আমাদের দরকার হয়, গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট হচ্ছে 3টা। ফার্স্ট অর্ডার পলিনোমিয়ালের জন্য আমাদের দরকার হয় 3টা। আমরা যদি দেখি এরপরে জিরো অর্ডারের তো জাস্ট শিফট হয়। ফার্স্ট অর্ডারের জন্য আমাদের দরকার হয় 3টা, আর সেকেন্ড অর্ডারের জন্য আমাদের প্রয়োজন হয় 6টা, থার্ড অর্ডারের জন্য প্রয়োজন হয় হচ্ছে 10টা। এটা হচ্ছে আমাদের মিনিমাম গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট। এখন যেহেতু আমাদের 3টা প্রয়োজন হয়, আমরা একটা এক্সট্রা দিয়ে দিব 4টা, 4 কর্নারের 4টা। আমরা এই পয়েন্টটা যদি নেই, এটাতে অলরেডি করা আছে। আমি কিভাবে ড্র করতে হয় দেখিয়ে দিয়েছি। এটাতে আমি ড্র করাতে ক্লিক, জুম আউট করি, রাইট ক্লিক করে ডিগ্রি। এবার আমরা যদি দেখি এটা কাছাকাছি অলরেডি চলে এসেছে। এটা হওয়ার কথা আছে 91 ডিগ্রি 48 মিনিট, বাট এখানে কোনো সেকেন্ড থাকার কথা না, অলরেডি সেকেন্ডের ভ্যালু চলে এসেছে। সেকেন্ডটাকে আমরা অফ করে দিলাম। 22 ডিগ্রি, এটা হচ্ছে 10 মিনিট, আমাদের 22 ডিগ্রি 8 মিনিট আছে। এখানে একটু পার্থক্য এসেছে, আমরা 10 মিনিট করলাম, এগুলো 0। তাহলে আমাদের ইমেজটা একটু ডিস্টর্ট হয়ে গেছে, ইমেজটা একটু শ্রিঙ্ক করেছে, আগে যতটুকু বড় ছিল তার থেকে একটু ছোট হয়ে গেছে, এটাই। এইবার আমাদের লাস্ট পয়েন্ট আমরা যদি ব্যবহার করি কোঅর্ডিনেট সিস্টেমে, মার্ক করে নেই। এটা কত? 91 8 0 5 8। আমাদের কোথাও একটা জায়গায় কোনো একটা ভুল হয়েছে, অথবা ইমেজটা আমাদের বাঁকা ছিল। আমাদের কোথাও একটা জায়গায় ভুল হয়েছে, অথবা ইমেজটা বাঁকা ছিল, যার কারণে আমাদের ভ্যালুগুলোতে অনেক চেঞ্জ এসেছে। এরকম যদি মনে হয় তাহলে আমরা সেক্ষেত্রে এখান থেকে আমরা পয়েন্টগুলো যেগুলোকে কনফিউশন মনে হবে আমরা চেক করে দেখতে দেখি যে আসলে আমাদের কোনগুলোতে ভুল হয়েছে। ডিগ্রি মিনিট সেকেন্ড আমরা ক্লিক করে নিলাম, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। ম্যাপে দেখি আমাদের এটা হচ্ছে আমাদের থার্ড, লাস্টেরটা ভুল হয়েছে। আমাদের লাস্টটা ভুল হয়েছে।
5-6 হবে, 5-8 দেওয়া আছে। আচ্ছা, আমাদের রেসিডুয়ালের দিকে না থেকে আমরা এখানে দেখি, এটা হচ্ছে 91°58, এটা দেখি 91°, 48 থেকে 47 মিনিট হয়ে গেছে। আর এখানে 22°10। এরকম যদি কিছু কেস হয়ে যায় তাহলে আমরা সেগুলোকে আমরা জাস্ট ডিলিট করে দিতে পারি। delete হয়ে যাবে। লাস্টটা যদি ভুল, আমরা এটাকে লাস্টটাকে আবার করি, ড্র করে নিই, 10ই ব্যবহার করি। এখানে একটু ব্যাপার আছে, ইমেজে আমাদের এইটা আগে থেকে ড্র করে নিলে একটু সুবিধা হয়। ইমেজ ডিস্টর্ট হলে পরে সেক্ষেত্রে সমস্যা হয় না। এটাতে ইমেজ ডিস্টর্ট হয়ে গেলে এইটাতে একটু সমস্যা হয়। তবে আস্তে আস্তে আপনারা এর সলিউশন পেয়ে যাবেন। আবার ভুল করে, এটা ভুল করে যে কোনো জায়গায় ক্লিক লাগতে পারে, ক্লিক লাগলে আমাদের এই ক্ষেত্রে একটু প্রবলেম হয়। আমরা রেক্টেঙ্গেল না দিয়ে আমাদের রেক্টেঙ্গেল দেই, বাট আমাদের ব্যাপারটা দেখতে পাচ্ছিলাম না যে কত ডিগ্রি কত। এটা খুব নিখুঁত কাজ করতে হবে। পেল কালার আমরা এখানে মোটামুটি করতেছি, বাট যখন আমরা কাজ করব, অরিজিনাল কাজ করার সময় আমরা খুব ভালোভাবে কাজ করব। এটা 91, 56, 022, 10। আচ্ছা, এটাই আসুক। আমরা জুম আউট করি, এন্ড ডিসটরশনটা কম এসেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ইমেজ। এখন ইমেজের ক্ষেত্রে এখন যেটা হয়েছে, আমাদের এখনো জিও রেফারেন্সিংটা কমপ্লিট হয়নি। জিও রেফারেন্সিং এর আমরা শুধুমাত্র গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট 4টা বসিয়েছি, গ্রাউন্ডের 4টা পয়েন্টকে বসিয়েছি। এখন আরেকটা ব্যাপার, এখানে ডিস্টরশন বেশি হওয়ার কিছু কারণ আছে। আমাদের গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট সিলেকশনের সময় আমরা চেষ্টা করব সবসময় কর্নারের দিকে নেওয়া। আমরা এটা কর্নার থেকে অনেক ভিতরে নিয়েছি, এটা কর্নার থেকে ভিতরে নিয়েছি, এটা কর্নার থেকে অনেক ভিতরে, এটাও কর্নার থেকে অনেক ভিতরে। এই কারণে আমাদের ডিস্টরশনটা বেশি এসেছে। যদি আমরা কর্নারের ভিতরে না নিয়ে আমরা যদি এর বাইরের দিকে এখানে নিতাম, অথবা এই ভিতরে আরো নিতাম, মানে বাইরের দিকে নিতাম, এটা যদি আমরা এইটা ব্যবহার করতাম, এইখানে কোন একটা পয়েন্ট, তাহলে আমাদের ডিসটরশনটা কম আসতো এবং অ্যাকুরেসিটা বাড়তো। তাহলে কোথায় সিলেক্ট করতে হবে এটা আমরা জানলাম। এবার আমরা টেবিলটাতে যাই। এখন গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টের টেবিল যেটা আছে, টেবিলে আমরা কয়েকটা ভ্যালু দেখতে পাচ্ছি। রেসিডুয়াল রেসিডুয়াল এক্স এবং রেসিডুয়াল ওয়াই, এই ভ্যালুগুলো আছে। যেহেতু এটা ডিগ্রিতে আছে, এই জন্য এই ভ্যালুগুলো আমাদের হচ্ছে অনেক ছোট দেখাচ্ছে, বাট এটা যদি মিটারে থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম যে আমাদের কতটুকু এরর তৈরি হতে পারে। মিটারে থাকলে দেখা যেত হয়তো 50 মিটার বা 30 মিটার বা 20 মিটার, ওটা দেখে আমরা বুঝতে পারতাম যে অনুমান কতটুকু। আর আমরা যদি সবগুলো গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট অ্যাকুরেটলি সিলেক্ট করি, তারপরে রেসিডুয়াল এর দিকে তাকাই, যদি দেখি কোনোটাতে রেসিডুয়ালের পরিমাণ অনেক বেশি, তাহলে আমরা বুঝতে পারবো ওই পয়েন্টটাতে প্রবলেম আছে। ওই পয়েন্টটাকে আমরা কি করব, চেঞ্জ করার চেষ্টা করবো, অন্য কোনো পয়েন্ট নেওয়ার চেষ্টা করবো।
আর এটা হচ্ছে ফার্স্ট অর্ডারে আছে, এটাকে আরো জিরো অর্ডার ফার্স্ট অর্ডার, আমাদের আরো পয়েন্ট নিলে আরো অর্ডার গুলো বাড়তো। কোনো জি কোঅর্ডিনেট সিস্টেমে দেওয়া নাই, ডিগ্রি দেওয়া না নাই, মিনিটও দেওয়া নাই, এবং না না মিটারেও কিছু দেওয়া নাই। না কিছু দেওয়া নেই। আচ্ছা, মিটার দেওয়া নাই। যদি এরকম কিছু হয়, সেরকম কেসের জন্য অন্য সলিউশন আছে।